এই ক্লাসটি আমরা করব হচ্ছে প্রিপোজিশন সম্পর্কে। প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার ইন্টারমিডিয়েটের। যেহেতু এটি অ্যাডমিশন টেস্টেও আসে এখান থেকে প্রশ্ন, সেক্ষেত্রে এই বোর্ডটি সমাধান করলে অ্যাডমিশন টেস্টেও আমরা কমন পেতে পারি। এমনকি এই বোর্ডটা যদি কোনো সময় কোনো পরীক্ষা রিপিট হয় সেক্ষেত্রে আমরা 10টাই পারবো। আমরা ঢাকা বোর্ড 23 করব আজকে প্রিপোজিশন বোর্ড কোশ্চেন। তো শুরু করি, পরে স্লাইডে গিয়ে আমরা দেখি প্রশ্নটা কি আছে। আমরা প্রশ্নটা দেখলাম, প্রশ্নটা এখানে উপস্থাপন করছি। এখানে 10টি ইম্পর্টেন্ট টপিকস দেওয়া আছে, অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন এবং সাধারণ প্রিপোজিশন। প্রিপোজিশন দুইভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন থাকে, আরেকটি হচ্ছে সাধারণভাবে অর্থ বহন করে এমন একটি প্রিপোজিশন দিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করতে পারি। প্রথমে এই 10টা শূন্যস্থানে কী ধরনের প্রিপোজিশন ব্যবহার হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি এইখানে লিখেছি অ্যাকাস্টমেটেড টু, অভ্যস্ত হওয়া, এটি একটি অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন। তারপরে অ্যাডিক্টেড টু, আসক্ত হওয়া, এটিও একটি অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন। অ্যাভার্স টু, অনিচ্ছুক, এটিও একটি অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন। ক্লিং টু, লেগে থাকা, অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন। ইউজ টু হচ্ছে অভ্যস্ত হওয়া, এটিও অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন। আমরা দেখতেছি যে অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশনই মূলত বেশি। তারপর হচ্ছে ডাউটফুল অ্যাবাউট, কোনো কিছু সম্পর্কে সন্দেহ থাকা। তারপর হচ্ছে কনসিয়াস অফ, সচেতন থাকা। বোস্টফুল অফ, অহংকারী হওয়া। উইথ অর্থ হচ্ছে সাথে, এটি একটি সাধারণ প্রিপোজিশন, এখানে অ্যাপ্রিপিয়েট ওয়ার্ড নেই। তারপর এটি হচ্ছে অ্যাটেন্ড টু, মনোযোগী হওয়া। 10টি শূন্যস্থানের যে প্রিপোজিশন আছে তার মধ্যে 9টি অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন, একটি শুধু সাধারণগতভাবে অর্থবহন করে। তো এখানে যদি আমরা এই প্রশ্নের সমাধান করতে চাই অবশ্যই আমাদের এই অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশনগুলো জানা থাকা দরকার। সেক্ষেত্রে আগেই পরিচয় করিয়ে দিলাম অ্যাপ্রিপিয়েট ওয়ার্ডগুলো। এইগুলো যদি প্রশ্ন আকারে থাকে এভাবে, সেক্ষেত্রেও আশা করি শূন্যস্থানের পরে খুব সহজে উত্তর করতে পারবো। আর যদি কোনো সময় অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আকারেও থাকে সেক্ষেত্রেও খুব একটা প্রবলেম হবে না যদি এভাবে বুঝে বুঝে পড়তে পারি আমরা। তো প্রথমে যে শূন্যস্থান আছে সেটি সমাধান করব। এ গুড বয় ইজ অ্যাকাস্টমেটেড টু হার্ড ওয়ার্ক, একজন ভালো ছেলে কঠোর পরিশ্রমে অভ্যস্ত হয়। হি ইজ নট এডিক্টেড টু এনি ব্যাড থিং, সে কোনো খারাপ কাজে আসক্তি নয়। হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক, সে কোনো পরিশ্রমে অনিচ্ছুক পোষণ করে না। আমরা দেখছি অ্যাভার্স টু হচ্ছে অনিচ্ছুক। হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, আমরা ক্লিংস টু দেখছি লেগে থাকা, সে তার কাজের প্রতি লেগে থাকে বা যে স্পিডটা সেটি সে বজায় রাখে। তারপর হচ্ছে সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। আমরা এখানে দেখেছি যে ইউজ টু এই শব্দটার অর্থ হচ্ছে অভ্যস্ত। তো এখানে বলা হয়েছে সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস, সে তার সফলতা সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করে না। যেহেতু সে কঠোর পরিশ্রম করে এজন্য তার সফলতা সম্পর্কে তার কোনো সন্দেহ নেই। তো ডাউটফুল অ্যাবাউট এই প্রিপারেশনটা আমরা এখানে দেখছি কোনো কিছু সম্পর্কে সন্দেহ পোষণ করা। তো এটা আমরা পারলাম। এর পরেরটি হচ্ছে হি ইজ ভেরি মাচ কনসিয়াস অফ হিজ ডিউটিস, সে তার কাজের প্রতি অনেক বেশি সতর্ক। কনসিয়াস অফ হচ্ছে সচেতন থাকা অথবা সতর্ক থাকা, তো এটিও একটা অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন। এরপর হি ইজ নট বোস্টফুল, আমরা এখানে দেখছি বোস্টফুল অফ হচ্ছে অহংকারী। তো এখানে হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্টস, সে তার সফলতা নিয়ে অহংকার করে না। হি ইজ নট বোস্টফুল, সে অহংকার করে না অফ হিজ ট্যালেন্টস, তার সফলতার নিয়ে। হি বিহেভস ওয়েল উইথ অল, সে সকলের সাথেই ভালো ব্যবহার করে। তো আমরা এটা দেখছি যে সাথে অর্থ বহন করে উইথ, এটা সিম্পল একটা প্রিপোজিশন, এখানে কোনো অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন নয় এটা। হি বিহেভস ওয়েল উইথ অল, সে সকলের সাথে ভালো বিহেভ করে। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনার প্রতি মনোযোগী থাকে। এই হচ্ছে 10টি শূন্যস্থান, খুব সহজে আমরা সমাধান করতে পারলাম। এই 10টি মনে রাখলে বা মুখস্থ করলে এই বোর্ডটা যদি কখনো রিপিট হয় তাহলে আমরা পুরো বোর্ডটাই পারবো।
আর যদি কখনো ওই বোর্ডটা রিপিট না হয়, এমন হইতে পারে যে অ্যাকাস্টমেটেড টু, এভাবে অ্যাকাস্টমেটের পরে শূন্যস্থান থাকবে, অথবা এডিক্টেড তারপরে শূন্যস্থান থাকবে। হয়তো এই প্যাসেজটা আসে নাই, কিন্তু অন্য একটা প্যাসেজ আসলেও এই ভোকাবুলারিগুলো থাকবে। তো আশা করি এই প্রশ্নটা সবাই বুঝতে পারছো, এটা তোমার হেল্প করবে অনেক। ইনশাল্লাহ নেক্সট আরও একটি ভিডিওতে আরও ইনফরমেশন নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।